নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এরকম সেরা একটা জলপাইয়ের আচারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের আচারটি আমি কিভাবে তৈরি করেছি, আর আমরা এটা তৈরি করতে করতে জেনে নেব। তো এ পর্যায়ে আমি 500 গ্রামের মতো জলপাই নিয়েছি। আর এই জলপাইগুলোতে অনেক ময়লা থাকে, তো এগুলো ময়লাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এগুলো ভালোভাবে ধুয়ে নিব। খুবই ভালো হয় এরকম করে যদি আচারটা করা যায়। দেখে নিন পুরো ভিডিওটা, কোথাও না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখন জলপাইয়ের সময় আমরা কিন্তু বিভিন্নভাবে আচার তৈরি করে থাকি, আর এরকম আচার তৈরি করলে অনেক দিন পর্যন্তই ঘরে রেখে খাওয়া যাবে। আর এই জলপাইগুলো এই বোটার এই সাইডে কেটে এইভাবে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর আমাকে এগুলো কেটে সাহায্য করছে আমার ছেলে। তো সবগুলো জলপাই এইভাবে কেটে নিব। আর আপনারা যদি এরকম চাকু দিয়ে কাটতে না পারেন তাহলে কিন্তু বটি দিয়ে কাটতে পারেন, খুব তাড়াতাড়ি হয়। তো আমার ছেলে জলপাইগুলো কেটে নিক, আর আমি মশলাগুলো রেডি করি। এর মধ্যে আচারের মধ্যে কি কি মশলা দিব। তো চলুন দেখা যাক। এ পর্যায়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3-4টের মতো শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম, একটি ছোট ছোট করে কেটে। তো দিয়ে এগুলো আমি একটু ভেজে নিব। নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর পাঁচফোড়ন দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যেরকম জিনিস সেরকম পরিমাণে কিন্তু মশলাগুলো দিতে হবে, কারণ একবারে বেশি দিলেও সেগুলো কিন্তু আবার খেতে ভালো লাগবে না, আবার কম হলেও টেস্ট আসবে না। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিয়ে পাটায় গুঁড়া করে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো এই পর্যায়ে জলপাইগুলো কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন এইভাবে খুব সুন্দর লাগছে কিন্তু এখনই দেখতে। আচার করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এ পর্যায়ে চুলায় আমি কড়াই আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলে দিয়ে দিলাম ছোট ছোট কয়েকটা দারচিনি। এগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। অবশ্যই এই আচারটা করার সময় মিডিয়াম টু লো আঁচে করতে হবে, কারণ এই আচার করতে কিন্তু আমি একটুও জল দিব না। আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা, 1 চামচের মতো সরিষা বাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আখের গুড়। আপনারা চাইলে গুড় চিনি অর্ধেক অর্ধেক করেও দিতে পারেন, আমি এখানে গুড়ই দিয়ে দিচ্ছি। আর এই গুড়টা কিন্তু আমার একটু গলানোই ছিল। তো যাই হোক, আমি পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম। 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপের চাইতে একটু বেশি। তার এই গুড়টা দিয়ে মরিচের গুঁড়া, হলুদের খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখনই দেখতে খুব ভালো লাগছে। আচার করলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম। আর এটা এইভাবে 30 থেকে 35 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো আছে এটা আচারটা রান্না করব। তো এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম, কারণ এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সামান্য একটু ভিনেগার দিলে। যেরকম এটা 500 গ্রাম জলপাই আছে, এই জন্য আমি এখানে 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো এটা কিন্তু ফুটে উঠেছে জলপাইগুলো। আর এটা যখন আমরা নাড়াচাড়া করব তখন অবশ্যই সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এর সবগুলো জলপাইগুলোই কিন্তু কাটা কাটা ছিল।
তাই মানে ভেঙে যেতে পারে। এই জন্য আমরা যখন এটা নাড়াচাড়া করব সাবধানে করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিছুক্ষণ পর আমি আবারও দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু এখন অনেকটাই হয়ে এসেছে, আর এইভাবে সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটা কিন্তু এখনই দেখে জিভে জল চলে এসেছে। এটা তৈরি করলেও কিন্তু অনেক মজা হয় খেতে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন তো খুব গরম, তাই তো হাত দিয়ে ভেঙেও দেখানো যাবে না। তো এই পর্যায়ে আমি এর মধ্যে গুঁড়া করা যে মশলাটা ছিল আচারের, ওইটা দিয়ে দিলাম। তো আচারটা কিন্তু আমার হয়ে এসেছে, আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর এটা কিন্তু এরকম জুসি জুসি থাকবে, এটা খেতে এরকমই খুব ভালো লাগবে। আর যখন আমরা এটা ঠান্ডা করে বয়ামে রাখবো, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাইরে রাখলেও ভালো থাকবে, আবার যদি ফ্রিজে রাখা যায় তাহলে তো আবার অনেক দিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে, রোদে দেবার কোনো প্রয়োজন নেই। তো আচারগুলো আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার এই আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।